হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য বা চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে জেআরবিটি গ্রুপ ডির একটা লেটেস্ট ইস্যু নিয়ে কথা বলবো, ত্রিপুরার নতুন প্রমোশন রুলস নিয়ে কথা বলবো, স্যালারি আর ওয়েজেস কাদের বাড়ানো হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তাছাড়া 8th পে কমিশন, ডিয়ারনেস অ্যালাওয়েন্স আর গতকালকের মন্ত্রিসভার বৈঠকে সম্ভাব্য কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে সেগুলো আমরা এই ভিডিওতে যতটুকু আমাদের কাছে খবর, ঠিক আছে, সবগুলো খবর তো পাওয়া পসিবল না, যতটুকু খবর বা নিউজ পেপারে বিভিন্ন জিনিস যে উঠে এসছে সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, চলুন শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির আপডেট, সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, বা আপনারা যদি এমন চান যে আপনাদের সরকারি কর্মচারী সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ বা ডিএ সংক্রান্ত বা প্রমোশন সংক্রান্ত সমস্ত আপডেট একটা জায়গায় পেতে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত আপডেট, জেনুইন আপডেট সবচেয়ে প্রথম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো তোমাদের জন্য সমস্ত আপকামিং এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমন পড়বে এইরকম ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আর্টিকেল যেটা উঠে এসছে একটা হচ্ছে দৈনিক সংবাদ, যে লিডিং নিউজ পেপার আছে সেটাতে, আরেকটা উঠে এসছে প্রতিবাদী কলাম, যে লিডিং নিউজ পেপার আছে সেখানে। প্রথমটা হচ্ছে কি, আমলার শাস্তির মুখে পড়তেই উচ্চ আদালতের রায় কার্যকর। এটা কি নিয়ে, কোন পোস্ট নিয়ে, আদৌ কি প্রমোশনের সাথে কোনো লিঙ্ক আছে, ফিডার পোস্টের সাথে কোনো লিঙ্ক আছে কিনা সেটা আমরা দেখব। এটা দৈনিক সংবাদের আজকের পেপারে উঠেছে, মানে 11th মার্চ 2025। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। শীর্ষ আমলারা আদালত অবমাননার দায়ে শাস্তির মুখে পড়া মাত্রই তড়িগড়ি উচ্চ আদালতের রায় কার্যকর করল রাজ্য সরকার। 7ই মার্চ রাজ্য সরকারের সাধারণ প্রশাসন কর্মী প্রশিক্ষণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সংবিধানের 309 ধারা মোতাবেক টিসিএস 32তম সংশোধন বিধি 2025 কার্যকর হয়েছে। 32তম সংশোধনের দ্বারা অর্থ আবগারি ও কর দপ্তরের ইন্সপেক্টর অফ ট্যাক্সেস পদকে টিসিএস এর ফিডার পোস্ট হিসাবে পূর্ববর্তী কলসের খ তালিকার পরবর্তীতে সংশোধিত রুলসের 4র্থ তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এখানে আমরা বলে দিই ফিডার পোস্ট যেগুলো আছে সেগুলোতে একটা আছে এ ক্যাটাগরি ফিডার পোস্ট, একটা আছে বি ক্যাটাগরি ফিডার পোস্ট। এ ক্যাটাগরি ফিডার পোস্টের মধ্যে আছে সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এগুলো। তেমনিভাবে বি ক্যাটাগরিতে আরও অনেকগুলো পোস্ট আছে। ঠিক আছে, সো এবার দেখা গেছে কি এ ক্যাটাগরির বা ক বা খ, খ বলা যায়, অনেক সময় আবার এ বিও বলা যায়। ঠিক আছে, দুটো ভাগে বিভক্ত করা হয়। এ ক্যাটাগরির বা ক ক্যাটাগরির যাদের এদের প্রমোশন তাড়াতাড়ি হয়, এটা দেখা গেছিল বি ক্যাটাগরিতে যে পোস্টগুলো আছে ফিডার পোস্ট, মানে একটা প্রমোশন পেয়ে টিসিএসে, সেগুলোতে প্রমোশন হচ্ছে না। ঠিক আছে, তার জন্য ইন্সপেক্টর অফ ট্যাক্সেস যেনারা ওনাদের পোস্টটাকে এ ক্যাটাগরি বা ক ক্যাটাগরির ফিডার পোস্টে ইনক্লুড করার জন্য একটা ডিমান্ড কিন্তু রেখেছিলেন। ঠিক আছে, উল্লেখ্য টিসিএস রুলসের বিধি অনুযায়ী টিসিএস এ মনোনীত হবার জন্য বিভিন্ন দপ্তরের যোগ্য পদগুলোকে ক ও খ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। ক ও খ তালিকাভুক্ত পদগুলো থেকে ত্রিপুরা সিভিল সার্ভিসে মনোনীত হবার সুযোগ ছিল। টিসিএস রুলসের খ তালিকাভুক্ত পদে নিযুক্তরা বৈষম্যের অভিযোগ করে ক তালিকা ভুক্তির জন্য আবেদন করেছিল দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, এখানে যেহেতু ক্যাটাগরি বির যে পোস্টগুলো আছে এগুলোতে দেরিতে হচ্ছিল, শুধুমাত্র ক্যাটাগরি এ থেকে টিসিএস এ প্রমোশন হয়ে যাচ্ছিল, তার জন্য ইন্সপেক্টর অফ ট্যাক্সেস ওনারা কিন্তু আবেদন করেছিলেন যাতে
এ ক্যাটাগরিতে ওনাদের পোস্টটাকে যাতে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তারপর অর্থ দপ্তরের কর আধিকারিকরা উচ্চ আদালতে রিট মামলা করে দেন, ঠিক আছে। টিসিএস রুলসের ক তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে প্রথম দফায় মাননীয় উচ্চ আদালত 25শে জুন 2019-এ প্রদত্ত রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দেয় রিট আবেদনকারীদের বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে, কিন্তু রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত জানায়নি রিট আবেদনকারীদের, যদিও রিট আবেদনকারীরা তাদের দাবির সপক্ষে যুক্তিপূর্ণ বিশদ আবেদন পেশ করে রাজ্য সরকারের সমীপে। এর ফলে 2023 সালে 8 জন কর আধিকারিক পুনরায় রিট মামলা করতে বাধ্য হন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ 18 জানুয়ারি 2023-এ রিট মামলার প্রদত্ত আদেশে পুনরায় রাজ্য সরকারকে নির্দেশ দেয় 3 মাসের মধ্যে টিসিএস রুলসের রুল 5 নিয়ে আবেদনকারীদের ক্ষোভ নিরসনে সামগ্রিকভাবে বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে। পরবর্তী সময়ে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে উচ্চ আদালত 29শে মে 2023-এ আরও 3 মাস সময় মঞ্জুর করে, কিন্তু তারপরও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি রিট আবেদনকারীদের। বারবার তাগিদা দেওয়া সত্ত্বেও রিট আবেদনকারীরা বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা করেন 25শে জুলাই 2024-এ। উচ্চ আদালতের মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌর, বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননা মামলায় অর্থ সচিব, কর কমিশনার, সাধারণ প্রশাসন দপ্তরের সচিব ও লোকসেবা আয়োগের সচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। তারপরও কোনো হেলদোল ছিল না শীর্ষ আমলাদের। মাননীয় আদালত অর্থ সচিব অপূর্ব রায়, কর কমিশনার রাখি বিশ্বাস, সাধারণ প্রশাসন দপ্তরের তৎকালীন সচিব ব্রিজেশ পান্ডে ও লোকসেবা আয়োগ সচিব এস মককে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদেশ মোতাবেক উক্ত আমলারা উচ্চতর আদালতে হাজির হন বিগত 7 মার্চ। উচ্চতর আদালতে বিবাদীদের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে 10 মার্চ পুনরায় আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেন। আজ উচ্চ আদালতে রাজ্য সরকারের 3 শীর্ষ আমলা উপস্থিত হন। আজ মানে গতকালকে 10ই মার্চ, ঠিক আছে। অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী মাননীয় আদালতকে জানান আদালতের আদেশ মোতাবেক টিসিএস রুলসে প্রয়োজনীয় সংশোধনী করে রিট আবেদনকারীদের ক্ষোভ নিরসন করা হয়েছে। টিসিএস রুলসের 32তম সংশোধনী সংক্রান্ত 7 মার্চের বিজ্ঞপ্তি অ্যাডভোকেট জেনারেল উচ্চতর আদালতে পেশ করেন। উচ্চতর আদালতের আদেশ প্রতিপালিত হওয়ায় আদালত অবমাননা থেকে নিস্তার পেলেন 3 শীর্ষ আমলা, ঠিক আছে। রিট আবেদনকারীদের পক্ষে মামলা রয়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। টিসিএস রুলসের 32তম সংশোধনীর ফলে ফিডার পোস্টগুলোর ক্ষেত্রে ক ও খ তালিকা বাতিল হলো। বিগ আপডেট সবার জন্য আমরা বলে রাখছি। এখানে গতকালকের ভিডিওতে আমরা আপনাদের বলেছি যে প্রমোশন নিয়ে, ফিডার পোস্টে প্রমোশনে কোন কোন পোস্টগুলো এলিজিবল সেগুলোর একটা লিস্ট কিন্তু বেরিয়েছে। কোন লিস্টটা? এই লিস্টটা বেরিয়ে গেছে, যেটা সাইন হয়েছে মেমোটা অন 7 মার্চ 2025। এখানে বলা হয়েছে যে এই যে পোস্টগুলো আগে কি ছিল, এ ক্যাটাগরি ফিডার পোস্ট, বি ক্যাটাগরি ফিডার পোস্ট। এ ক্যাটাগরির মধ্যে যেমন ছিল সিডিপিও এক্সাইজ সাব ইন্সপেক্টর, বি ক্যাটাগরিতে ছিল ইন্সপেক্টর অফ ট্যাক্স, ফুড ইন্সপেক্টর, এগুলো, ঠিক আছে। সো এখানে দেখা যেত কি এ ক্যাটাগরির ফিডার পোস্টগুলোর আগে প্রমোশন হয়ে যেত, বি ক্যাটাগরির পোস্টগুলো অনেক দেরিতে হতো। তার জন্য এই কেসটা কিন্তু করা হলো, ঠিক আছে। ফাইনালি গভর্নমেন্ট অফ ত্রিপুরার জিএপিএনটি ডিপার্টমেন্ট 7 মার্চ 2025-এ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ওনারা একটা খুশির দিন ফিরিয়ে আনলেন, যেখানে বলা হয়েছে এখন থেকে আর ফিডার পোস্টে এ বি ক্যাটাগরির কোনো ফিডার পোস্ট থাকছে না, সব এক। কিন্তু এখানে একটা কি রুলস নতুন আনা হয়েছে। এখানে 200 মার্কের অ্যাসেসমেন্ট হবে। 200 মার্কের অ্যাসেসমেন্টের মধ্যে 100 মার্ক থাকবে এসিআর ভালো থাকলে সেটার উপরে, প্লাস সার্ভিস রেকর্ডের উপরে। তাছাড়া বাকি 100 মার্ক থাকবে ইন্টারভিউর উপরে, ঠিক আছে। এই 200 মার্কের উপরে বেসিস করে লিস্ট প্রিপেয়ার করা হবে, যার ভিত্তিতে প্রমোশন হবে। কোন কোন পোস্ট থেকে ডাইরেক্ট এবার ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে যাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ফর এক্সাম্পল গতকালকে আমরা লিস্টে আপনাদেরকে দেখিয়েছি কোঅপারেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ অফিসার, কোঅপারেটিভ ইন্সপেক্টর ইত্যাদি। যেমন ফিনান্স ডিপার্টমেন্টে এক্সাইজ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সিনিয়র ইন্সপেক্টর অফ এক্সাইজ, ডেভেলপমেন্ট অফিসার স্মল সেভিংস, ইন্সপেক্টর স্মল সেভিংস, প্ল্যানিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইত্যাদি বিভিন্ন সব ডিপার্টমেন্টের আছে। আপনারা কিন্তু ভিডিওটা রোটেট করে ফুল স্ক্রিন করে পজ করে আপনারা দেখে নিতে পারেন। মেনি কংগ্রাচুলেশন সমস্ত সরকারি কর্মচারীদের যারা পার্টিকুলারলি ফিডার পোস্টে এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য আপনারা টিসিএস এ যাওয়ার জন্য আপনারা চেষ্টা করছিলেন, কিন্তু যেহেতু ক্যাটাগরি বিতে ছিল আপনাদের পোস্টটা, তাই স্লো হচ্ছিল। এবার থেকে এ বি ক খ মানে সমস্ত ধরনের এই ভেদাভেদগুলো বাদ করে দিল জিএপিএনটি ডিপার্টমেন্টের অর্ডারটা। এবার
ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে 200 মার্কের অ্যাসেসমেন্ট হবে বেসড অন এসিআর, সার্ভিস বুক রেকর্ড আর একটা ইন্টারভিউ, যার ভিত্তিতে কিন্তু প্রমোশন হবে। ঠিক আছে, সো এই পুরো যে রুলসটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি আপনারা ডাউনলোড করে ইন ডিটেলস পড়ে নিতে পারেন। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার যে এই 200 মার্কের যে অ্যাসেসমেন্ট হবে সেটার মধ্যে এসিআর দেখা হবে, সার্ভিস বুক রেকর্ড দেখা হবে আর ইন্টারভিউ। এইবার প্রতিবাদী কলাম নিউজ পেপারে আজকে উঠে এসছে এই যে শর্ট লিস্টিং ক্রাইটেরিয়াটা, সেটা কি আদৌ স্বচ্ছভাবে হবে? সো এটা নিয়ে উঠে এসছে প্রতিবাদী কলাম নিউজ পেপারে যে কি স্বচ্ছতার মুখোশে অস্বচ্ছ নিয়োগ, স্বচ্ছতার মুখোশের আড়ালে অস্বচ্ছতার কালো ঘোটা রাজ্যকেই যেন ছেয়ে রেখে দিয়েছে। স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে যারা রাজ্যের ক্ষমতায় এসেছে তাদের প্রতিটি কাজেই যেন 7ই মার্চ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পিএনটি দপ্তরের তরফে একটি তাদের কাজেই যেন আচ্ছা, এই পুরোটা আর্টিকেল আমরা রাখিনি আপনাদের জন্য। ঠিক আছে, আমরা ইন শর্ট এখানে বলে দিই কি লিখেছে। যেমন এই জায়গাটা, কারণ পুরো আর্টিকেল নাম্বার 1 একটা স্লাইডে জায়গা হয় না, প্লাস অনেক বড় হয়ে যায়। এখানে প্রতিবাদী কলামের যে আজকে নিউজ পেপার 11 মার্চ 2025 একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে, যেখানে বলেছে এই যে 200 মার্কসে মানে অ্যাসেসমেন্ট যে হবে ফিডার পোস্টে যাওয়ার জন্য, ক্যাটাগরি এ আর বি বাতিল, ক্যাটাগরি এ আর বির ভেদাভেদ বাতিল। এবার সবগুলো ফিডার পোস্ট এক জায়গায় চলে আসবে। ঠিক আছে, এখান থেকেই প্রমোশন হবে, 200 মার্কের একটা অ্যাসেসমেন্ট হবে। এই অ্যাসেসমেন্টে নাকি অস্বচ্ছতার একটা কালো ছায়া নাকি বিরাজ হওয়ার একটা চান্স আছে, এরকম কিন্তু প্রতিবাদী কলামের এই নিউজ পেপারে লিখেছে। কারণ 100 মার্কের ইন্টারভিউ, ওনারা বলেছেন ইন্টারভিউর বদলে রিটেন এক্সাম হওয়া দরকার ছিল। তাছাড়া বাকি এশিয়ার সার্ভিস রেকর্ড যেটা সেগুলোর ব্যাপারে ওনারা কিন্তু কথা বলেছেন। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে দেখে রাখুন। সার্ভিস রেকর্ড বদলে দেওয়ার কাজটা খুব সহজ হবে তাদের কাছে। এরপর আসবে সাক্ষাৎকারের প্রক্রিয়া, এখানে চূড়ান্ত অনিয়মের আশঙ্কা থাকছে। অর্থাৎ যাই হোক, এখানে বাকি জিনিসগুলো লিখেছে, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তাছাড়া সবকিছু দেখতে হবে, নিজেদের বুদ্ধি বিবেচনা লাগিয়ে সবকিছু কোন জিনিসটা মাথায় প্রসেসিং করবেন সেটা কিন্তু ভাবতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর কোনো ক বা খ ক্যাটাগরির কোনো প্রমোশনের এখানে ফিডার পোস্টের কোনো ক্যাটাগরি থাকলো না। এই নির্দেশে জিএপিএনটি ডিপার্টমেন্টের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। কিন্তু ডিমেরিটস তো এখানে অবশ্যই উঠে এসছে, কিন্তু ডিমেরিটসগুলো এখন থাক। ঠিক আছে, আগে ভালো জিনিসটাকে এনজয় করুন, যদি ডিমেরিটস কিছু উঠে আসে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন সবাই, যাতে গুড নিউজটা থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ফিডার পোস্টের প্রমোশন রুলস মডিফাই হয়ে গেছে। 200 মার্কের ত্রিপুরার 200 মার্কের অ্যাসেসমেন্ট হবে, যার মধ্যে থাকবে 100 মার্কের ইন্টারভিউ আর 100 মার্কে থাকবে সার্ভিস রেকর্ড আর এসিআর এর ভিত্তিতে মার্কস। ঠিক আছে, মেনি কংগ্রাচুলেশনস সকল ফিডার পোস্ট হোল্ডারদের, যেমন রেভিনিউ ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, তারপর পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে আরেকটা সুখবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টায় বকেয়া বেতন মানে বিল বা অর্থ দুটোই কিন্তু পেয়ে গেল একটা শ্রেণীর কর্মচারী, স্পেসিফিক্যালি মিড ডে মিল ওয়ার্কার্সরা। ওনাদের কিন্তু পেমেন্ট অনেক দিন ধরে পেন্ডিং ছিল। ঠিক আছে, কাজ পুরো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, পুরো মিড ডে মিল স্কিমটাই বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু ফাইনালি পেন্ডিং যে বিল ও ফান্ডসগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেগুলো কিন্তু ওনারা পেয়ে গেল। ঠিক আছে, মিড ডে মিল স্কিমটা বেসিক্যালি কি, যাতে সমস্ত গভর্নমেন্ট স্কুল প্লাস গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোতে যাতে বাচ্চাদেরকে বিনামূল্যে যাতে খাওয়া দাওয়া যায়, ওনাদের নিউট্রিশনাল বেনিফিটসটার ব্যাপারে যাতে লক্ষ্য রাখা যায়। ঠিক আছে, সমস্ত মিড ডে মিল ওয়ার্কারের বা কর্মীদের জন্য সুখবর। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই সুখবরটা আপনারা জানিয়ে দেবেন। কি লিখেছে দেখে রাখুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মিলল বকেয়া বিল ও অর্থ। মিড ডে মিল পরিচালনায় বড় সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই, আটকে আছে বিল মিটিয়ে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সংবাদ প্রকাশ হতেই বকেয়া বিল মিটিয়ে দিল দপ্তর। এই আর্টিকেলটা আপনারা পেয়ে যাবেন আজকের ফরিয়াদ নিউজ পেপারে, গতকালকের পেপারটাতে 10ই মার্চ 2025-এর পেপার এটা। ঠিক আছে, আরও বকেয়া আছে, তা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে বলে জানালো সংশ্লিষ্ট দপ্তরের মিড ডে মিল সেকশন। কারণ মিড ডে মিল পরিচালনায় ব্যাঘাত ঘটতে পারে আশঙ্কা দেখা দিয়েছে বকেয়া মিটিয়ে না দেওয়ার কারণে। ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর অবশেষে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর আন্তরিক উদ্যোগে পাওনা করে মিটিয়ে দেওয়া হয়েছে, এমনই খবর শিক্ষা দপ্তরের সূত্রে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। ইদানিং প্রধানমন্ত্রী পোষণ বা মধ্যাহ্ন আহার বা মিড ডে মিল নিয়ে যাই হোক, এখানে এই জায়গাটা উঠেনি। ঠিক আছে, আমরা
যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ছি। মানে বেসিক্যালি মিড ডে মিলটা চলছে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে, মিড ডে মিল ওয়ার্কার্সদের ডিমান্ড ফুলফিল হচ্ছিল না, কারণ বকেয়া অনেক কিছু বিল ও অনেক অ্যামাউন্ট কিন্তু পেন্ডিং ছিল। ফাইনালি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ফাইলে সাইন করিয়ে সবগুলো পেন্ডিং উনি ক্লিয়ার করে দিলেন। পেন্ডিং যা যা বিল ও ফান্ড আছে এটাই কিন্তু লিখেছে। প্রতি বছরের মতো ফেব্রুয়ারি ও মার্চ 2025-এর সামগ্রীর খরচও খুব শীঘ্রই প্রদান করা হবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া রান্নার কুক কাম হেল্পারদের ভাতাও যথারীতি দেওয়া হয়েছে। এক্ষেত্রেও জানুয়ারি 2025 পর্যন্ত রান্না সহায়কদের অর্থাৎ কুক কাম হেল্পারদের অনারিয়াম বা সাম্মানিক দক্ষিণা প্রদান করা হয়েছে এবং ফেব্রুয়ারি 2025 মাসের ভাতাও খুব শীঘ্রই প্রদান করা হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তর প্রধানমন্ত্রী পোষণ বা স্কুল মিড ডে মিল প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে দপ্তর নির্বিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। গত বছরও সমস্যা হয়েছিল, তখনও ডক্টর সাহা উদ্যোগ নিয়েছিলেন। মিড ডে মিল পরিচালনার সঙ্গে যুক্তদের বক্তব্য তারাও টাকা পেয়েছেন। বকেয়া মিটিয়ে দেওয়ার কথা দপ্তর আধিকারিকও জানিয়েছেন। মিড ডে মিল পরিচালনায় আর্থিক টানাপোড়েন নিয়ে বিভিন্ন সময় খবর প্রকাশ হতেই দপ্তরে এ তথ্য সামনে এনেছে। সূত্রের দাবি, বকেয়া মিটিয়ে না দিলে বন্ধ হয়ে যেতে পারে মিড ডে মিল। এই খবর শুনতে পেয়ে শিক্ষা তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কড়া বার্তা দিতেই বিল মিটিয়ে দিল সংশ্লিষ্ট দপ্তর। তবে আরও পাওনা টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন দপ্তর আধিকারিক। অল থ্যাঙ্কস টু অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনার নির্দেশেই কিন্তু সমস্ত মিড ডে মিল ওয়ার্কার্সদের বকেয়া বিল কিন্তু মিটিয়ে দিল এডুকেশন ডিপার্টমেন্ট। মেনি কংগ্রাচুলেশন সবাইকে। আরও যা যা পেন্ডিং আছে এগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু মিটিয়ে দেওয়া হবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা আপনারা থ্রু দিস ভিডিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তেমনিভাবে এখানে প্রতিবাদী কলাম নিউজ পেপারে আজকে 11ই মার্চ 2025-এর পেপারে সেটাই উঠে এসছে, অশিক্ষকদের বেতন বেশি। এখানে বলা হয়েছে সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকদের যেখানে এই যে জিনিসটা বললাম ফাইলটা সাইন করে দেওয়া হয়েছে, বকেয়া বিল ও অর্থ সব মিটিয়ে দেওয়া হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে বলেছে নিয়মিতকরণের দাবি উপেক্ষিত। ইপিএফও চালু হলো না, মিলছে না ডিএ, তবে বেতন বৃদ্ধি পেয়েছে আরওপি 2018 অনুযায়ী। ত্রিপুরা সমগ্র শিক্ষায় নন টিচিং স্টাফ ও রিসোর্স পার্সনদের জন্য আরওপি 2028 অনুযায়ী বেতন বৃদ্ধি করার নির্দেশ বেরিয়েছে। 2024 সালের 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে। এ তথ্য দিয়েছে ত্রিপুরা সমগ্র শিক্ষা নন টিচিং অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি মোনালিসা দাস, সম্পাদক কার্তিক দত্ত। দুজনেই জানিয়েছেন সমগ্র শিক্ষাতে কর্মরত সব নন টিচিং স্টাফ ও রিসোর্স পার্সনদের জন্য এটা অত্যন্তই খুশির খবর। সংগঠনের মূলত দুটো দাবি ছিল, প্রথমত চাকরিতে নিয়মিতকরণ, দ্বিতীয়ত আরওপি 2018 অনুযায়ী বেতন বৃদ্ধি। সরকারের কাছে বারবার সেই দাবি করা হয়েছিল। অবশেষে রাষ্ট্রবাদী সরকার সমস্ত নন টিচিং স্টাফ ও রিসোর্স পার্সনদের আরওপি 2018 অনুযায়ী বেতন বৃদ্ধি করেছে। আমরা আর পড়লাম না আর্টিকেলটা, কারণ ভিডিওটা তাহলে লম্বা হয়ে যাবে। মেনি কংগ্রাচুলেশনস নন টিচিং স্টাফ আন্ডার সমগ্র শিক্ষা অভিযান ত্রিপুরা আর মিড ডে মিল ওয়ার্কার সবার কিন্তু এখানে বেতন যা যা পেন্ডিং বা যা যা প্রচেষ্টা ছিল, শুধুমাত্র এখানে সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের নিয়মিতকরণ ইস্যুটা কিন্তু এখনো আছে। সেটা নিয়ে কোনো ডিসিশন এখনো নেওয়া হয়নি, কারণ সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা আছে। তবে আমরা আশা করছি সেটা নিয়ে অ্যাসেম্বলিতে আপকামিং বাজেট সেশন যেটা শুরু হচ্ছে ফ্রম 21 মার্চ, সেখানে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, সেখানে আপডেটসগুলো কিন্তু আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, সো আপনারা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে খুশির খবরগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরই মাঝে আরেকটা জিনিস উঠে এলো সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। জেআরবিটি গ্রুপ ডি সবাই জয়েন করে নিয়েছে, তারই মাঝে একটা উঠে এলো যে কি অফার পেয়েও চাকরিতে যোগ দিল না অনেকেই। তথ্য গোপন দপ্তরে। শিক্ষা দপ্তর ব্যতীত আর কোনো দপ্তর জেআরবিটি গ্রুপ ডি অফার গ্রহণকারী ও চাকরিতে যোগদানকারীদের নাম ঘোষণা করেনি। বাকি সব দপ্তর গোটা বিষয়ে নীরবতা পালন করছে। প্রশাসনিক স্তরের বিশ্বস্ত সূত্রে জানা গেছে অনেকেই অফার গ্রহণ করে আর চাকরিতে যোগদানের আবেদন করেনি। কয়েকটি দপ্তর আধিকারিক জানিয়েছেন গড়ে অফার গ্রহণ করে যদি চাকরিতে যোগ না করে তাহলে শূন্যতা তৈরি হবে, মানে শূন্য পদ আবার সরকারকে পূরণ করতে হবে। কিন্তু কতজন চাকরির অফার পেয়েও চাকরিতে যোগদান করলো না? সূত্র বলছে সব দপ্তর মিলিয়ে হয়তো সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। হয়তো ওনারা বলছেন এই আর্টিকেলটা আজকের ফরিয়াদের গতকালকে 10 মার্চের পেপারে আপনারা পেয়ে যাবেন। এখানে কি লিখেছে, জেআরবিটি গ্রুপ ডিতে 100-র ওপরে ক্যান্ডিডেটস হয়তো জয়েন করেনি, যার জন্য সেই পোস্টগুলো ভ্যাকেন্ট। এই জায়গায় ওয়েটিং লিস্ট থাকলে সেখান থেকে কিন্তু সেখান থেকে ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিয়ে পোস্টগুলো কিন্তু ফিল আপ করা যেত। ঠিক আছে, এতে বিরাট ক্ষতি হলো তাদেরই যাদের চাকরিটা খুব দরকার ছিল। জেআরবিটি গ্রুপ সি কিংবা ডি কোনো ক্ষেত্রে অপেক্ষমান তালিকা প্রকাশ করেনি, তাতে মেধা তালিকায় থাকা সবাই চাকরিতে যোগ দেয়নি। আবার অনেকেই আছে চাকরিতে যোগ দিয়েছেন শুধুমাত্র চাকরির ধারাবাহিকতা সুবিধা নিতে, কারণ রাজ্য সরকারের অন্য দপ্তরে চাকরি পেলেও ধারাবাহিকতা থাকবে। গত
25 ফেব্রুয়ারি 2025 ভিত্তি করে তাদেরকে নিয়মিতকরণের সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, মানে 5 বছর পরে। জেআরবিটি গ্রুপ ডি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ইত্যাদি পরীক্ষায় কম গ্রেড পেয়ে চাকরিতে উচ্চ ডিগ্রিধারী বেকারদের সফলতা বেশি। এবারও তাই হলো, কিন্তু অনেকেই চাকরি জয়েন করেন না বা চাকরিতে যোগদান করলে অন্য ভালো চাকরি পেয়ে চলে যায়। এতে দপ্তরের যেমন শূন্যতা থেকে যায়, তেমনি একজন প্রকৃত বেকারও যার চাকরির দরকার ছিল সেও বঞ্চিত হয়। এমন অনেক বেকার আছে যাদের ওই পরীক্ষাটাই ছিল জীবনের শেষ সময়, মানে লাস্ট টাইম এরকম বয়স হয়ে গেছে 40 পার করে নেবে, জেআরবিটি গ্রুপ ডি ছিল লাস্ট সম্বল। এমন অনেক ক্যান্ডিডেটদেরকে আমরা চিনিও। ঠিক আছে, সো ওয়েটিং লিস্ট থাকলে যারাই চাকরি ছেড়ে দেবে উইদিন 1 ইয়ার বা যারা জয়েন করবে না, হয়তো ওয়েটিং লিস্ট থেকে এদেরকে কিছু ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া দিত। ঠিক আছে, কি বয়সের কারণে আর চাকরি পাওয়ার সুযোগ নেই, কারণ বয়সের ঊর্ধ্বসীমা পরীক্ষা দিয়ে ট্যালেন্ট দেখে চাকরি দেওয়া হয়। তবে বয়স কি ট্যালেন্ট ধ্বংস হয়ে যাচ্ছে? তবে বয়সে কি ট্যালেন্ট ধ্বংস হয়ে যায়? এইবার বেকারদের তরফে নিয়ে উঠলো প্রশ্ন। বয়সের ঊর্ধ্বসীমা বাদ দিলে অনেক বেকার হয়তো শেষ চেষ্টা করতে পারে। বেকারদের স্বাস্থ্যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা বয়সের ঊর্ধ্বসীমা বাদ দিলে সবাই উপকৃত হবে বলে তাদের অভিমত। এদিকে ডিপার্টমেন্টাল প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় চাকরি শেষের 1 মাস আগেও প্রমোশন হয়, কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন দিতে গেলে বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করে দেওয়া হয়। এতে কি ট্যালেন্টের অপমান নয়? বস্তা পচা নীতি পাল্টে সব বয়সের সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, এমনই দাবি জোরালো হয়েছে। ঠিক আছে, আবারও জেআরবিটি গ্রুপ সি নিয়ে রইচই শুরু হয়েছিল বহিরাজ্যের বেকারদের চাকরি হয়। এবার গ্রুপ ডির কতজন ত্রিপুরার বাইরে থেকে রাজ্যে পেয়েছে চাকরির অফার, কতজন চাকরিতে যোগদান করলো বহিরাজ্যের বেকার, দপ্তর আধিকারিকরা এ তথ্য গোপন রেখেছে। ঠিক আছে, এখানে বহু ক্যান্ডিডেটস আছে বাইরের যারা জয়েন করেনি, আগরতলাতে আছে, ধর্মনগরে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে, আমরা আর বললাম না। সো এখানে প্রচুর ক্যান্ডিডেটস, তো সেখানে যদি ওয়েটিং লিস্ট রাখা হতো, এই 13,000 টাকা বেতনে অনেকেই কিন্তু জয়েন করেনি, বাইরের স্পেসিফিক্যালি অনেকে জয়েন করেনি, বা ত্রিপুরারও অনেকে জয়েন করেনি। সো এই ওয়েটিং লিস্ট রাখা হলে অনেকেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চাকরিগুলো পেয়ে যেত রেগুলার পোস্টে জেআরবিটি গ্রুপ ডিতে বিভিন্ন দপ্তরে। তাছাড়া বয়সের আপার এজ লিমিট যেটা আছে সেটা 40 ইয়ার্স। তো দেখা যায় ত্রিপুরাতে একটা নিয়োগ প্রক্রিয়া 5 বছর ধরে চলে, তার জন্য অনেকেই কিন্তু ওভার এজ বা বয়স উত্তীর্ণ হয়ে যায়। তো আপার এজ লিমিটটা যদি সরিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু বেনিফিট হতো অনেকের। ঠিক আছে, দেখা যাক সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা। যদি নেয় আমরা দেন তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলেই তোমরা ভিডিও সবার প্রথম পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া গতকালকে গেছে ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠক, সেখানে কোনো আপডেট আমাদের পাওয়া যায়নি। শুধুমাত্র এতটুকু আমরা আপডেট জানতে পেরেছি যে পুষ্পবন্ত প্যালেসে যে নতুন তাজ হোটেল হবে সেটার হয়তো কোনো অ্যাপ্রুভেল হয়েছে, কিছু রিঅ্যাপয়েন্টমেন্টও হতে পারে, আবার কিছু নতুন চাকরিরও অ্যাপ্রুভেল হয়েছে হয়তো। ঠিক আছে, এটা আজকের মধ্যেই আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। যখনই আমরা আপডেট পাবো দেন উইদিন 1 আওয়ার আমরা আপডেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া 21শে মার্চ শুরু হচ্ছে ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলির বাজেট, সেখানে 5 থেকে 7% ডিএ ঘোষণা করতে পারে আমাদের অনারেবল সিএম ডিউরিং দ্য বাজেট সেশন, কারণ উনি কিন্তু রিসেন্টলি বলেছেন যে ডিএস গ্যাপটা আছে 23% উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা কিন্তু কমিয়ে আনবে। ঠিক আছে, আর আরেকটা আপডেট হচ্ছে 8 পে কমিশনের যে কমিটিটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফাইনালাইজ করবে, চেয়ারম্যান আর 2 জন মেম্বার কারা হবেন সেটা ফাইনালাইজ করবেন বাই এপ্রিল 2025। তার আগে এই মাসের শেষের দিকে টার্মস অফ রেফারেন্স কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। ঠিক আছে, টিওআরটা এই মাসের মধ্যেই রেডি হয়ে যাবে, আর হোলির আগে হয়তো 8th পে কমিশনের কমিটির মেম্বারসদের কাছে রিকমেন্ডেশনগুলো মানে টিওআরটা তুলে দেওয়ার আগেই 3 থেকে 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, সো সেটা হয়ে গেলে আবার এই বছর কি আর দেওয়া হবে কিনা বকেয়া ডিএ, সেটাও কিন্তু একটা প্রশ্ন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তবে 8 পে কমিশন গঠন হওয়ার আগে একটা ডিএ আসছে, এটা লাস্ট উইকের বুধবারই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে ব্যস্ত ছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তার জন্য হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু খুব তাড়াতাড়ি 3 থেকে 4% ডিএ কিন্তু ঘোষণা করা হবে ফর অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, আর 8 পে কমিশনের কমিটিও আগামী মাসের মধ্যে গঠন হবে, টিও আর টার্মস অফ রেফারেন্সটাও এই মাসের মধ্যে রেডি হবে। সো সব মিলিয়ে কিন্তু সুখবর। ঠিক আছে, এইবার কথা হচ্ছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য কখন সুখবর আসবে সেটাও সময়ের অপেক্ষা, আমরা কিন্তু যখনই আপডেট পাবো আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আর ক্যাবিনেটে কি সিদ্ধান্ত হয়েছে, তাজ হোটেল কিছু জব এপ্রুভ দেওয়া হয়েছে, কিছু রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা রিএমপ্লয়মেন্ট হয়েছে, সেটাও চান্স আছে, সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যখনই ভিডিওটা পাবো পোস্ট করবো বা আমরা যখনই খবর পাবো আমরা নিজে ভিডিও বানিয়ে বলে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে ইউজফুল ইনফরমেশনগুলো গুড নিউজগুলো যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সমস্ত
ত্রিপুরা সরকারি চাকরি প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস পেতে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, চাকরির প্রসেসের আপডেট, ঠিক আছে, কর্মচারী সংক্রান্ত আপডেট, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি নুনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।